বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। SBMH প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল বড়ুয়া পঞ্চায়েত সমিতি ও নোডাল অফিসারের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচন চলাকালীন এই প্রকল্পের সূচনা করা হয় বড়ুয়া পঞ্চায়েত সমিতিতে। এই পঞ্চায়েত সমিতির অধীনে থাকা 13টি গ্রাম পঞ্চায়েতে মোট 39টি টোটো দেওয়া হয়। প্রত্যেকটি টোটোতে আনুমানিক প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়। তবে 1 বছর হতে চললেও এখনো পর্যন্ত এই প্রকল্পের পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। আর সেই টোটোগুলি ঝোপে ঝাড়ে পড়ে নষ্ট হচ্ছে, আর এর ফলে টাকা আত্মসাৎ করার অভিযোগ সামনে এসেছে। না, কোনো গাড়ি আসে না। হয়তো ঝাড় দিয়ে হয়তো ওদের বাড়ি ছেলেবেলে দিয়ে হয়তো বাড়ি ফিরে দিই সারে। না, কোনো লোক আসেনি, কোনো কিছু আসেনি। কেউ তো আসে না বললাম। আর কি করে এমনি সার গাঁতে ফেলে দিই, বাড়ির পাশে কোনো জায়গাতে খালে আরে ফেলি, কেউ তুলতে কেউ আসে না। ঝেঁটে পুড়েন দিই, কোনো আসে না তো কেউ। ফেলি তো ভালো হয়, আসে না তো। আমার নাম কিমাম শেখ। পঞ্চায়েত ভোট হয়ে গেছে, তারপরেই লোকসভার ভোট। তৃণমূল নেতারা এবং কেন্দ্র সরকার একটা প্রকল্প তৈরি করলো, স্বচ্ছ ভারত মিশন। প্রকল্পটা আমরা সাধুবাদ জানাই। সেই প্রকল্পতে বলা হয়েছিল যে প্রত্যেকটি পঞ্চায়েতে 3টে করে টোটো দেবো এবং সেই টোটোর একটা করে লোক নিয়োগ হবে। সেই নিয়োগ হওয়ার পরে টোটোগুলা বড়ুয়ার বিস্তীর্ণ এলাকায় প্রত্যেকটি বাড়ি বাড়ি যেয়ে মানুষের নোংরা আবর্জনা তুলে নিয়ে আসবে। তুলে নিয়ে আসার পরে সেইটা একটা জায়গায় গচ্ছিত করে সেই আবর্জনা থেকে একটা ভালো জিনিস তৈরি করবে, সরকারি প্রকল্প। কিন্তু আমরা দেখতে পেলাম ভোটের সময় প্রকল্প হয়, মেলা রকমের প্রতিশ্রুতি দেওয়া হয়, টোটো তৈরি হয় সরকারের টাকার ফান্ডে। আপনার আমার টাকা, ট্যাক্সের টাকা, এটা কারোর ব্যক্তিগত টাকা নয়। তাই তৃণমূলের নেতারা এবং এখানকার আধিকারিক যোগ সাদৃশ্যে তারা কি করলো, ভোটের আগে টোটোগুলা পঞ্চায়েতে পঞ্চায়েতে দিয়ে দিল। লোক নিয়োগ হয়ে গেল, লোকসভা ভোট এলো। এখানকার তৃণমূলরা এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুজরাট থেকে নিয়ে এলো অধীর চৌধুরীকে হারাতে হবে। তাই এই বড়ুয়া ব্লকের মানুষ কে মিথ্যা প্রতিশ্রুতি দিল, তোমার বাড়ি থেকে নোংরা আবর্জনা নিয়ে আসবে বিনা মূল্যে। আমি একটা কথা আপনাদেরকে বলি, কারণ আপনারা জানেন এই বড়ুয়া পঞ্চায়েত সমিতি যেখানে তৃণমূল কংগ্রেসের মেজরিটি ছিল, মেজরিটি থাকা সত্ত্বেও এই পঞ্চায়েত সমিতি আমাদের হাতছাড়া হয়েছে কিছু মানুষের গাদ্দারির জন্য, কিছু মানুষের বেইমানির জন্য। তারপরেও আমরা এই বড়ুয়া পঞ্চায়েত সমিতি যে বিষয় আপনি বলছেন, যে আমরা জানি এটা যখন আমাদের পিরিয়ডে একটা টাইমে আমরা যখন পঞ্চায়েত সমিতিটা চালিয়েছিলাম 5টা বছর, আমরা তখনই এইটা চালু করেছিলাম। প্রত্যেকটা জিপিতে 3টি করে টোটো গাড়ি ময়লা আবর্জনা ফেলার জন্যে, সেগুলাকে মনিটরিং করবে যারা ভিআরপি লোক রয়েছে আমাদের প্রত্যেকটা জিপিতে তারা। কিন্তু এই বড়ুয়া পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হওয়ার পরে আমরা কি দেখলাম, এখানে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস আর আমাদেরই প্রতীকে জিতা কয়েকজন যারা দলের সঙ্গে বেইমানি করেছে, তারা সবাই মিলিতভাবে আজকে এই ভোটটা কিন্তু চালাচ্ছে। কি করে উন্নয়ন হবে? কারোর সাথে তো কারোর ওদের সমস্যাই তো মেটে না, প্রতিনিয়ত তো সমস্যা থেকেই যাচ্ছে। কারণ
এই বড়ুয়া পঞ্চায়েত সমিতি আমরা দেখেছি যে উন্নয়ন কীভাবে 5 বছর করতে হয় আমরা করেছি, কিন্তু এগুলা আমি স্থানীয় যিনারা প্রশাসন এই দায়িত্বের মধ্যে যারা রয়েছেন তিনাদেরও কর্তব্যের মধ্যে এগুলো কিন্তু পড়ে, কারণ এটা সরকারের অনেক টাকার একটা প্রজেক্ট, বহু টাকার প্রত্যেকটা জিপিতে হয়েছে। এত টাকার প্রজেক্ট হওয়ার পরে সেই যেগুলো তৈরি হচ্ছে টাকা দিয়ে সেগুলো কিন্তু আজকে ক্ষয়ক্ষতির সম্মুখে হতে হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমরা কি দেখলাম বড়ুয়া পঞ্চায়েত সমিতি কথা, এই বড়ুয়া পঞ্চায়েত সমিতি আজকে এরা উন্নয়ন করতে পারবে না, ডেভেলপমেন্ট করতে পারবে না, মানুষের কাজে লাগতে পারবে না, কারণ এখানে বেঈমান মির্জাফর আর গাদ্দাররা ভরা রয়েছে, ভালো মানুষ এখানে কেউ নেই। তাই এই বড়ুয়া পঞ্চায়েত সমিতি আমরা অনেক আগেই জানতাম যে বড়ুয়া পঞ্চায়েত সমিতি এরা কখনোই ঠিকভাবে চালাতে পারবে না। তাই ঠিক আজই যে অভিযোগ আপনি তুলে ধরছেন এটাও একটা ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।